আমরা কারাগারে গিয়ে একটা দল পেয়েছি, বাইরে জিন্দিগিতে আমি ওদের নাম শুনি নাই। বের হওয়ার পর ঘাটাঘাটি করে দেখেছি এরা বহু আগ থেকেই মিশন চালায়, এবং বাংলাদেশে যে 9টা দল সম্ভবত নিষিদ্ধ, 9টা না 6টা, যাই হোক, এই নিষিদ্ধ দলগুলোর মধ্যে একটা দল নাম হলো আল্লাহর দল। কি নাম? শুনতে বড় সুন্দর লাগে না? আল্লাহর দল। ভাই, আল্লাহর দল কে হতে চায় না? হিজবুত তৌহিদ নাম শুনতে কত সুন্দর লাগে না? তৌহিদের দল, আশিকে রাসূল নাম শুনতে কত সুন্দর লাগে না? প্রাণটা জড়িয়ে যায়, নবীর ইশকে দিল মনে হয় টইটম্বুর। কিন্তু বৃক্ষ তোমার নাম কি? তৌহিদ পন্থী বলে দাবি করে, তবু উম্মত তো তাদেরকে শয়তানের দল ছাড়া আর কিছুই বলবে না। কিভাবে আল্লাহর দলের অবস্থা হয়েছে? আল্লাহর দল যাও। আমরা ডেইলি নামাজ পড়ি কয় ওয়াক্ত? বলেন না, কয় ওয়াক্ত? তারা নামাজ পড়ে ডেইলি 3 ওয়াক্ত। আচ্ছা, 3 ওয়াক্ত নামাজও যে পড়ে, প্রতি নামাজ আবার হলো সুন্নত, তো প্রশ্নই আসে না। আগে পরে সুন্নত তো সব মাফ ওদের জন্য, ফরজগুলো সব 2 রাকাত করে। আমরা তো ফজর পড়ে 2 রাকাত, আর 5 ওয়াক্তের কোনোটা তো 2 রাকাত নাই, কিন্তু ওরা সব নামাজ পড়ে 2 রাকাত করে। একে তো নামাজ 3 ওয়াক্ত, আবার সব হইল 2 রাকাত করে। আবার তাদের আকীদা হলো কবরের আযাব হবে না, এগুলো ভুয়া। বরজখের জীবত বলতে কিচ্ছু নাই, কিয়ামতের দিন নবী সুপারিশ করবেন, এগুলো ভুয়া। এগুলো সব মোল্লা মুন্সিরা প্রচার করে। এখন প্রত্যেকের কাছে একটা করে কোরআনের বাংলা অনুবাদ থাকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা যে অনুবাদ, এবং অনুবাদ তারা এই পরিমাণ চর্চা করে, এই পরিমাণ মুখস্থ করে। আমাদের যেমন আলহামদুলিল্লাহ কোরআনের আরবি আয়াতগুলো মুখস্থ, এক আয়াতের পর আর এক আয়াত বলতে থাকি, তারা এভাবে ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ এক আয়াতের পরে আর এক আয়াত বলতে। এখন খুলে খুলে দলিল দেয়, দেখান পারলে কোরআনের মধ্যে আছে যে নবী সুপারিশ করবে, যদি কোরআনে দেখাতে পারেন তাহলে মানব। তাহলে ওদের এক নেতার সঙ্গে কথা হচ্ছিল, আমি বললাম আগে তুমি নিশ্চয়তা দাও, মানবা, কারণ তোমরা যে পোলটি দিবা না এটার বেলায় কি গ্যারান্টি আছে? আর আমি তো এখানকার কোনো অথরিটি না, আমার হাতে পাওয়ারও নাই যে পরে ঘাড়তেরামি করলে তোমার ঘাড় সোজা করে মানাতে পারবো। তো মানবা যে এটার পক্ষে ওয়াদা দাও। তো উপস্থিত অন্যান্য আলেম ওলামাদের সামনে ওয়াদা দিল, হ্যাঁ যদি আমার আশ্বস্ত করতে পারেন, কোরআন থেকে দেখিয়ে দিতে পারেন, তাহলে মানব। কোরআন খুলে এবার দেখালাম সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, রাতের বেলা উঠে তুমি তাহাজ্জুদ আদায় করো, এটা তোমার জন্য ফরজ না, তোমার জন্য নফল, কিন্তু আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। ওই আজানের দোয়া কিন্তু আমরা এটা বলি, মাকামে মাহমুদ। আয় আল্লাহ আমার নবীরে মাকামে মাহমুদ দান করেন, মাকামে মাহমুদে পৌঁছে দেন। মাকাম মানে হলো স্থান বা অবস্থান, মাহমুদ মানে প্রশংসিত। তো মাকামে মাহমুদ মানে প্রশংসিত অবস্থান, প্রশংসিত স্তর। তো এখন প্রশংসিত অবস্থান মানে কি? কথাটা তো স্পষ্ট। এখন ব্যাখ্যা নিতে হবে কার থেকে? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। হে নবী, কোরআন তোমার উপর কেন নাজিল করেছি জানো? তুমি মানুষের সামনে ব্যাখ্যা করে দিবা এজন্য। কোরআনের ব্যাখ্যা নিজের মতো করা যাবে না। দলিল সূরা কিয়ামার আয়াত, আল্লাহ বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবিআ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, যখন জিবরিল এসে তোমার সামনে কোরআন শোনায়, তোমার তাড়াহুড়া করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। তুমি যে জিহ্বা নাড়াচ্ছ তাড়াতাড়ি মুখস্থ করে ফেলার জন্য, যে জিবরিল চলে গেলে আবার ভুলে যায় কিনা, কোনো ভয় নাই তোমার। আমি আল্লাহ কোরআন তোমার দিলের মধ্যে জমায়ে দিব, তোমার মুখ দিয়া পড়ায় দিব। আর আমি যখন পড়ব, তুমি পড়াটাকে খুব মনোযোগ দিয়া শুনবা, এটাকে ফলো করবা, খেয়াল করবা। আর শোনো, পড়ার দ্বারাই শেষ না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমি আল্লাহর দায়িত্ব হলো কোরআনকে ব্যাখ্যা করে দেওয়া। কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব কে নিয়েছেন? আরে দায়িত্ব কে নিয়েছেন? শব্দ যিনি দিয়েছেন, ব্যাখ্যা করার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন, যেমনি ভাবে হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। এখন আবু হানিফারে মেরে জেলখানা থেকে লাশ বানিয়ে বের করলেও তার কিতাবের ক্ষতি করা যায় না। ইবনু তাইমিয়ার মেরে জেলখানা থেকে তার জানাজা পড়িয়ে বের করলেও সেই কোরআনকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যায় না।
চার ইমামের প্রত্যেক ইমামের উপর জুলুম হওয়ার পরও আল্লাহর নবীর প্রায় 2 লাখ সাহাবীর কম সংখ্যক, তার মধ্যে 52,000 সাহাবী আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করার পরও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোরআনের কোনো ক্ষতি হয় না। অথচ পূর্ববর্তী যুগে দেখা যায় নবী চলে গেলে কয়েক বছরের মাথায় কিতাব বিকৃত হয়ে যায়। তো হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? নাজিল কে করেছেন? ব্যাখ্যা করার জিম্মাদারিও কে নিয়েছেন? তো সেই ব্যাখ্যা তিনি কিভাবে করবেন সেটাই বলে দিলেন, নবী তোমার উপরে জন্যই নাজিল করেছি, তুমি ব্যাখ্যা করবা। কারণ 4টা মিশন দিয়ে তোমাকে পাঠিয়েছি। 1 নম্বর মিশন ইয়াতলু আলাইহিম আয়াতি, উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাবা। কোরআন তেলাওয়াত করা আলাদা ইবাদত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআন তেলাওয়াত করে করে আমার বান্দাদেরকে শোনাবা, এটা আলাদা দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শুনিয়েই শেষ না, এবার কোরআনের ইলম শিক্ষা দিবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাহ কি বুঝালেন? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত বলে আল্লাহ কি বুঝালেন? আয়াতুল কুরসির আয়াত দিয়ে আল্লাহ কি মেসেজ আমাদেরকে দিলেন? তো প্রতিটা আয়াতের ব্যাখ্যা শিক্ষা দিবা, এমন ভাবে শিক্ষা দিয়েছেন। সাহাবী বলেন 12টা বছর লেগেছে আমার সূরা বাকারা শেষ করতে। কি সূরা বাকারা শব্দ পড়তে 12 বছর লাগে? 12 দিনও তো লাগে না, 12 ঘন্টাও তো লাগে না। 12 বছর গেল কি শব্দ পড়তে না ব্যাখ্যা বুঝতে? বলে না শব্দ পড়তে না ব্যাখ্যা বুঝতে? তো ব্যাখ্যা তো সেটাই সঠিক হবে যেটা আল্লাহর নবী করবেন আল্লাহর পক্ষ থেকে। আর তিনি যে বানিয়ে কথা বলবেন না, এটাও আছে কোরআনে সূরা নাজম আয়াত 3 এবং 4, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটা কথাও মন গড়া বলবেন না, যা কিছু বলবেন আল্লাহর পক্ষ থেকে নাজিল করে বলবেন। তো এখন নবী নিজে ব্যাখ্যা করেছেন, যেটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, তিরমিজিতেও আছে, বিশুদ্ধ সনদে আছে। নবী নিজে ব্যাখ্যা করেছেন মাকামে মাহমুদ বা প্রশংসিত অবস্থান হলো হিয়া শাফাআহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে যে শাফাআত করার অধিকার দিবেন, কেমন শাফাআত সেটাও হাদিসে বিস্তারিত ব্যাখ্যা করা আছে। উম্মত পেরেশান হয়ে এক এক নবীর কাছে যাবে, একবার আদম নবীর কাছে, একবার নূহ নবীর কাছে, একবার ইব্রাহিম নবীর কাছে, একবার মুসা নবীর কাছে, আস্তে আস্তে ঈসা নবীর কাছে, সেখান থেকে সর্বশেষ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহিম আজমাইন, তার কাছে। আসার পর তিনি বলবেন হ্যাঁ আমি এটার জন্য আজ এটা আমি করব। তখন আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন নবী মাথা উঠান, সাল তুতা ওয়াশফা তুশাফা, হে নবী মাথা উঠান, যা চান তা দেব। যার ব্যাপারে সুপারিশ করবেন সে সুপারিশ কবুল করব। নবী তখন বলবেন আয় আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, একটাই চাওয়া আমার গুনাহগার উম্মতরে বাঁচায় দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দেন। তো এই যে কিয়ামতের দিন নবী শাফাআত করার আগে কেউ করতে পারবে না। আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, নবী নিজের পরিচয় দিয়েছেন আমি সর্বপ্রথম সুপারিশকারী, আমার সুপারিশ সবার আগে কবুল করা হবে। এটাকেই বলা হয় মাকামে মাহমুদ। তো মাকামে মাহমুদের কথা তো আছে কোরআনে, আরো একাধিক আয়াতে আছে, লাগবে না। এই আয়াতের ব্যাপারেই তুমি বলো মাকামে মাহমুদের এই ব্যাখ্যা তুমি মানো কি? কারণ ওরা দাবি করতো এই যে আপনারা বলেন আমরা হাদিস মানি না, কে বলেছে আমরা হাদিস মানি না? আমরা মানি, তবে কোরআনকে মূল রাখি। কোরআনের সঙ্গে যেটা মিলে সেটা মানি, যেটা মিলে না সেটা মানি না। এইরকম লোক খালি যে জেলে থাকে এমন না, বাইরেও থাকে। দেখেন না আপনারা ওই যে ডক্টর সাহেবের লগে বিতর্ক করতে গিয়া নাকারে চুবানি খেয়ে আসলো আর কুত্তার গোস্ত খাওয়ার দাওয়াতও পেয়ে আসলো, সেই ভদ্রলোকেরও তো একই রোগ যে কোরআন মানে কিন্তু হাদিস মানে না। কিন্তু হাদিস মানে না এই কথা বলার সৎসাহস আবার রাখে না, বলে কে বলেছে মানি না? মানি তো হাদিস, কিন্তু কোরআন যেহেতু মূল, সুতরাং কোরআনের সঙ্গে যেটা মিলে না, যেটা বিপরীত হয় সেটা মানি না, সেটাকে জাল মনে করি, ভিত্তিহীন মনে করি, মন গড়া মনে করি। এখন এটার ভিত্তিতেই তারা বিভিন্ন ব্যাখ্যা দেয়। তো এখন এটা দেখালাম, বললাম এখন মানেন কি না? একটু আগে তো ওয়াদা দিয়েছিলেন যে মানবেন, সবই মানবেন। বললো বিষয়টা নিয়ে আরেকটু স্টাডি করে দেখতে হবে, রিসার্চ করতে হবে, আমাদের অন্যদের সঙ্গে সলা পরামর্শ করতে হবে। দেখেন আমাকে তো সবাই ফলো করে, সবাই নেতা মানে, আমি চাইলেই তো একা একা কোনো কিছু মানতে পারি না, সবাইকে নিয়ে সলা পরামর্শ করেই তো সিদ্ধান্ত নিতে হবে। তার মানে হলো বিচার যাই হোক। এরপর যতদিন আমরা ছিলাম মানে নাই,
অধিকাংশ জায়গায় হালত এমন, নেতাগুলোর সহজ লাইনে আনা যায় না। কর্মীদেরকে বুঝে আপনি লাইনে আনতে পারবেন, নেতাদেরকে সচরাচর আনা যায় না। আমার নবী আবু জাহালকে হেদায়েতের পথে আনতে পারলেন না, আবু লাহাবকে পারলেন না, উতবাকে পারলেন না, সাইবাকে পারলেন না, কিন্তু গোলাম বেলালকে কিন্তু ঠিকই পারলেন, আম্মারকে পারলেন, ইয়াসিরকে পারলেন, হুবাইবকে পারলেন, হাব্বাবকে পারলেন। এমনকি নূহ আলাইহিস সালামের কাছে এসে তার সম্প্রদায়ের এলিটরা এই কথাই বলেছিল, আরে আমরা কি তোর কথা ঈমান আনবো নাকি? ওয়াত্তাবাআকাল আরযালুন। অথচ দেখি একেবারে দুর্বল বা নিম্ন শ্রেণীর লোকেরা তোর দলে ভিড়েছে, ওদের সঙ্গে আমরা মিললে আমাদের ইগোতে লাগবে না? মান সম্মান থাকে নাকি? এ কারণে দেখেন, একটা বিধর্মীরও আপনি দাওয়াত দিয়া সহজে মুসলমান বানাতে পারবেন, কিন্তু বেদাতীদের নেতাগুলারে পুরো কোরআন হাদিসের ভান্ডার খুইলা দেখাইয়া দিল মানতে পারবেন। কেন?